নমস্কার, আমি স্নিগ্ধা। সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, বাড়ি বদল। আসুন শুরু করা যাক গল্পটি। নিরাপদ ভর যখন খোকসা গাজীপুরে একখানা পুরনো বাড়ি কিনে ফেলল, তখন তার শুভাকাঙ্ক্ষীরা বলল, নিরাপদর মাথাটাই গেছে, মরতে কেউ ওই ধ্যারধারা গোবিন্দপুরে যায়? নিরাপদও কথাটা অবলীলায় স্বীকার করে ফেলল। খোকসা গাজীপুরে বাড়ি আহাম্মক ছাড়া অন্য কেউ কেনে না। সেখানে যাও বা লোক বসতি ছিল, তাও উঠে যাচ্ছে ক্রমে। গ্রামটাই হেজে মেজে যাওয়ার মুখে। কুল্লে 17টি পরিবারের বাস। বন্ধু নয়ন কিশোর তালে বড় লোক, পীরগঞ্জে তার বড় কারবার। দুঃখ করে সে বলল, শেষে সস্তা বলেই বাড়িটা কিনে ফেললে হে নিরাপদ? সস্তার 12 অবস্থা, কথাটা তো তুমি জানো নাকি? তার জানি না, সস্তাটা একটু বড় রকমেরই পাওয়া গেল কি না, তাই কিনে ফেললাম। হারাধনবাবু মাত্র 500টি টাকা নিয়েছেন বাড়িটার জন্য। হারাধনবাবু যে দাও মারলেন হে! 500 টাকায় কদিন পর গোটা খোকসা গাজীপুরি কিনে ফেলতে পারতে। গ্রামটা একেবারে হেজে মেজে যাচ্ছে। নিরাপদর এখন নিরিবিলিটাই বড্ড দরকার। তার বউ কাত্যায়নী হলো একগিয়ে সাংঘাতিক ঝগড়াটে। পীরগঞ্জে পাড়া প্রতিবেশী এমন কেউ নেই যার সঙ্গে কাত্যায়নীর ঝগড়া নেই। রোজ সকাল থেকে শুরু হয়, রাত অবধি চলে। লোকে বলে, মানুষ না পেলে কাত্যায়নী কুকুর বেড়ালের সঙ্গেও নাকি ঝগড়া বাঁধিয়ে দেয়। ঝগড়াটে কাত্যায়নীর জন্য নিরাপদর জীবনে শান্তি নেই। খোকসা গাজীপুরের লোকাভাব, সুতরাং সেখানে ঝগড়াঝাটি কিছু কম পড়বে এই আশাতেই বাড়িটা কেনা। মাঘ মাসে পুজো টুজো দিয়ে বাড়িতে ঢুকে পড়ল নিরাপদ। 500 টাকায় আজকাল একটা ভালো খাসি পাওয়া যায় না। এটা তো আস্ত একখানা বড় বাড়ি। হারাধন একরকম দানই করেছে তাকে বলা যেতে পারে। আর একটু পুরনো হলেও তেমন খারাপ নয় বাড়িখানা। গুটি চারেক ঘর, রান্নাঘর, উঠোন, পাতকুয়া সবই আছে। নিচে একটু ফাটল, দেওয়ালে একটু নোনা। ছাদে ফুটি ফাটা থাকলেও এ যে বড্ড সস্তায় পাওয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই। নিরাপদ বেশ খুশি, তবে কাত্যায়নী একটু বেজার। খানিকক্ষণ মুখ ভার করে থেকে বলল, তা বাপু, এখানে আশেপাশের লোকজন কোথা? লোকজন লোকজন নেই বলেই তো কেনা। বেশ নিরিবিলি জায়গাটা, তাই না? আহা, বলি দুটো কথা কওয়ার লোকও তো চাই নাকি? তুমি তো সারাদিন পীরগঞ্জে ভূমিমালের দোকান সামলাবে, আমার সময়টা কাটে কি করে বলো দেখি? নিরাপদ বুঝতে পারল ঝগড়া করার লোক পাচ্ছে না বলেই কাত্যায়নীর মেজাজে ঠিক নেই। তবে সেটা আর মুখে বলল না। কাত্যায়নীর মুখের সামনে সে কস্মিন কালেও দাঁড়াতে পারে না। খুবই ভয়ে ভয়ে থাকতে হয় তাকে। তবে কাত্যায়নী কথাও বাড়ালো না। বাড়িটা যে প্রায় বিনিমাংনায় পাওয়া গেছে সেটা কাত্যায়নী খুব ভালো করেই জানে। সন্ধেবেলা পীরগঞ্জের দোকান বন্ধ করে সাইকেলে 4 মাইল ঠেঙিয়ে বাড়ি ফিরে নিরাপদ দেখল কাত্যায়নী বেজার হলেও সারাদিন খেটে খুঁটে বাড়িটা বেশ সুন্দর গুছিয়ে তুলেছে। দেখে খুশি হলো নিরাপদ। কিন্তু কাত্যায়নীর মুখখানা বড্ড ভার। খেতে বসে নিরাপদ খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি খুশি হওনি? ফোঁস করে একটা শ্বাস ছেড়ে কাত্যায়নী বলে, চুপ করে থাকতে থাকতে যে আমার পেটে বায়ু হয়ে যাচ্ছে সে খেয়াল আছে? লোকজন তো দূরের কথা, সারাদিন একটা কুকুর বেড়াল দিয়ে ধার মারায়নি, এমনকি একটা কাক পক্ষীও না। এভাবে কি থাকা যায়? মনে মনে খুশি হলেও নিরাপদ মুখে একটু দুঃখ দুঃখ ভাব ফুটিয়ে বলল, দেখো কদিন, হয়তো সয়ে যাবে। না বাপু, আমার পীরগঞ্জই ভালো। সারাদিন 5টা লোকের মুখ দেখা যেত, এ তো দেখছি ভুতুড়ে জায়গা। নিরাপদও আর কথা বাড়ালো না, শুধু বলল, আচ্ছা দেখছি কি করা যায়। কিন্তু নিরাপদর যে আর কিছু করার নেই সেটা সেও খুব ভালো করে জানে। বিপদ হলো ঝগড়ার লোক পাওয়া না গেলে কাত্যায়নী তার সঙ্গেই ঝগড়া না বাঁধিয়ে বসে। নিরাপদ অবশ্য রাগ আরে না বলেই তার সঙ্গে ঝগড়া করতে গিয়ে কাত্যায়নীও মাঝে মধ্যে হাঁপিয়ে ওঠে। মাঝে মাঝে বলেও ফেলে, ওহ, তোমার সঙ্গে বসবাস করাই কঠিন।
বলি, মুখে কুলু পেটে থাকো কেন? দু চারটে কথাও কি তোমার মুখ থেকে সরতে চায় না? নিরাপদও জানে বোবার শত্রু নেই, সে শুধু মিটিমিটি হাসে। কাত্যায়নী বলল, আজ একটু ফাঁক পেয়ে গ্রামটা একটু ঘুরে আসতে গিয়েছিলাম। যে কয়েক ঘর লোক আছে তারাও যেন কেমন ধারা। তা কেমন বলো তো, কেমন ধারা তারা? সব কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে জানো তো। একজন মাঝবয়সী মেয়ে মানুষ পুকুরে কাপড় কাচ্ছিল, তার জল ছিটকে এসে আমার গায়ে লাগায়, দিলাম দু পাঁচটা কথা শুনিয়ে, কিন্তু মেয়ে মানুষটা একটা জবাব পর্যন্ত দিল না। তা জানো? বাবা, এটা খুব ভালো খবর। গোমরা মুখে কাত্যায়নী বলে, ছাই ভালো, একতরফা কথা কয়ে কি সুখ হয় বাপু? কাটে কাটে কথা না হলে পেটের বায়ু নামে না। আমার তো বাপু কথা না কয়ে সারাদিন পেটে উদ্গার হচ্ছে। নিরাপদ মনে মনে প্রমাদ গুনল, কাত্যায়নীর পেটের বায়ু না নামলে তাকেই না আবার খোকসা গাজীপুরের বাস তুলে দিতে হয়। যাই হোক, খেয়ে দিয়ে শুয়ে পড়ল নিরাপদ। নিরিবিলি জায়গায় লেপ মুড়ি দিতেই ঘুমটা চলে এলো চট করে। মাঝরাতে হঠাৎ কাত্যায়নী তাকে জেগে তুলে বলল, ওগো, ঘরের ভিতর দিয়ে কি একটা হেঁটে গেল বলো তো? নিরাপদ লাফিয়ে উঠল, চোর নাকি? কাত্যায়নী বড় বড় চোখ করে বলল, চোরই হবে হয়তো, কিন্তু তার পরনে সাদা থান কেন? মেয়ে ছেলে? আবছা মতো সেই রকমই তো যেন দেখলুম। আমার বড় ভয় করছে বাবা। নিরাপদে উঠে টর্চ জ্বেলে চারিদিক ভালো করে দেখে এলো। না, কেউ কোথাও নেই। কিন্তু আমি ঠিকই দেখেছি, পেটে বায়ু হচ্ছে বলে ঘুমই আসছিল না, তাই তো আমি জেগে বসে রয়েছি। নিরাপদ একটু চিন্তিত হয়ে পড়ল। শেষে ভূতের বাড়ি কিনলে নাকি গো? রাম রাম। ইয়ে, তা ভূতের বাড়ি হলে তো এখানে থাকা যাবে না। হ্যাঁ, তাই তো বলছি, পীরগঞ্জে ফিরে যাই চলো। তা দেখা যাক, সকাল হোক। পরের দিন রাতে শুয়ে শুয়ে কাত্যায়নী নিরাপদের কাছে কুবুল করল, সত্যি কথা বলতে কি, একটু ঝগড়াঝাটি না করলে আমার আবার পেটের ভাত হজম হয় না। তা এখানে তো ঝগড়া করার লোকই নেই। আজও ঝগড়াটে খুঁজতে বেরিয়েছিলুম, কিন্তু দেখলুম এখানে সব কটা কেমন ম্যানতা মারা, কথাই কইতে চায় না তো ঝগড়া। পীরগঞ্জে কেমন ভালো ভালো ঝগড়াটে ছিল বলো, পল্টুর মা, হাবুলের পিসি, নিভা ননি, আলতা বুড়ি, সেরকম এখানে কোথায়? হঠাৎ অন্ধকারে একটা খোনা গলা শোনা গেল, বড্ড যে গুমোর। নিরাপদ চেঁচিয়ে উঠল, কে 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 এখানে? আর কোনো শব্দ হলো না। কাত্যায়নী উঠে বসল, অন্ধকারকে উদ্দেশ্য করে বলল, গুণ থাকলে গুমোর হয় বুঝলে, ক্ষমতা থাকলে গুমোর ভেঙে দেখাও, তবে বুঝবো। অন্ধকার থেকে খোনা গলাটা ফের বলে উঠল, পীরগঞ্জে সব বিদ্যাধরীরা রয়েছেন, আর এখানে বুঝি কেউ নেই? আবার ঠেকার দেখানো হচ্ছে, দেব যখন থোতা মুখ ভোতা করে তখন বুঝবে। খোসকা গাজীপুর তার পছন্দ হচ্ছে না। বড় নাকুচু বিবি এসে হাজির হয়ে কি ঠাট্ট করলেন আমাদের। রামু বামনির জীবের ধার তো দেখনি? কাত্যায়নী আঁচলটা কোমরে জড়িয়ে নিয়ে জুত করে বসে বলে উঠল, অনেক রামু বামুনি পার হয়ে এসেছি, আমাকে আর রামু বামুনি চেনাতে হবে না। বলি, অত অহংকারে কাজ কি? সামনে এসে দেখাও না কার কত তেজ। তেজ দেখবেন? পীরগঞ্জের হ্যাতা নাতা মেয়ে ছেলে পেয়েছ নাকি বাপু? খোকসা গাজীপুরে মনসা পাল, গেনু হালদার, ময়না গায়েনের নাম শুনেছ কোথাও? কুরুক্ষেত্তর করে ছাড়তো তারা, এক চোপাটে তোমার মতো আনাড়িকে উড়িয়ে দেবে। আসুক দিকি, আসুক না, কাতুভর এখনো মরে যায়নি, বীজ দাঁত কেমন করে ওপরাতে হয় তা সে ভালোই জানে। নিরাপদের বুকটা প্রথমে ধরধর করে কাঁপছিল বটে, কিন্তু একটু বাদেই বুকটা স্বাভাবিক হয়ে এলো। কাত্যায়নী আর রামু বামনির তুমুল ঝগড়ার মধ্যেই সে শান্তিতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠে দেখল তার বউ কাত্যায়নীর মুখের হাসি ফিরে এসেছে, পেটের বায়ুও নেমে গেছে। নিরাপদ বলল, তা পীরগঞ্জে বাড়ি দেখব নাকি?
কাত্যায়নী একগাল হেসে বলল, না না থাক, খোকসা গাজীপুর বেশ ভালো জায়গা বলেই মনে হচ্ছে। নিরাপদ নিশ্চিন্ত মনে কাজে বেরিয়ে পড়ল। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো লাগলে অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য গল্প নিয়ে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন।